ডট 8টা 1। কথা বাড়াবো না, সকাল সকাল উঠেই আমি সামনে যে ড্রেসটা পেয়েছি সেটাই পরে নিয়েছি, মানে কালকের ড্রেসটাই কন্টিনিউ করে নিয়েছি। তো আপাতত যাই, স্নানের পরে তারপর পাল্টে নেবো। এখন কি তলায় গিয়ে দোকানটা খুলবো, তারপরে বাকি কথাগুলো হচ্ছে। চলো, গতকালকে ভিডিওটা এডিট করে পুরো কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। চাপটা অনেকটাই কম আছে, আজকে রেশন দিচ্ছে। সময়টা এখন দেখা 4:09। সেই সকালে ভিডিও করেছিলাম তখন মানে 8টা 1 হয়েছিল, তারপরে ভিডিও করলাম। হাতের অবস্থাটা একটু দেখাই, এই যে দু হাতই এমন। তো পুরো দোকানপাট গোছানো হলো, মানে ধুলো ফুলো ঝেড়ে তো এইমাত্র গোছানো মোটামুটি কমপ্লিট। হাফ কাজ হয়েছে, গতকালও মানে আগামীকালও কাজ হবে। গতকাল বলে ফেলছি, আগামীকালও কাজ হবে, তারপরের দিনও কাজ করতে হবে। তো এই এখন ঝাড়াঝুড়ো চলবে। তো শুক্রবারে হালকাতা, এখনও স্নানও হয়নি, খাওয়াও হয়নি, মানে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। সকালে যাই বাড়ি গিয়ে একটু টিফিনই করেছিলাম, স্নান সেরে বাড়ি যাব খাওয়া দাওয়া করতে। 4:10 হয়ে গেল, 4:28। আর স্নান সেরে পুরো রেডি। গাড়ির চাবিটা কোথায় রেখেছি খেয়াল করতে পারছি না, হয়তো নিচেই রেখে এসেছি। এই যে একটা পার্সেল এসেছে, তো এটা আনবক্স করার এখনো সময় পাইনি, তবে আগে খাওয়াটা দরকার। প্রচণ্ড খিদে পেয়েছে। বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এসে যদি সময় পাই তাহলে আনবক্স করে নেবো, আর না হলে কালকের ভিডিওতে আসবে আনবক্সিংটা। 5টা 27 সময় খাওয়া দাওয়া সেরে দোকানে ফিরে এসেছিলাম। এসে কাস্টমার ছিল, কাস্টমার এখনও আছে, উপরে মালপত্র দেওয়া কমপ্লিট। তো আমি এখন সময় আছে যখন আনবক্সিংটা করব। হ্যাঁ, গতকালকে ঘড়িটা নিয়ে যেতে মনে ছিল না, তো ঘড়িটা দেখবো চার্জ আছে কিনা, না থাকলে চার্জে বসিয়ে দেবো। গোপ্রোটাও ওই যে চার্জে বসিয়ে দিয়েছি, ঘড়িটাও একেবারে চার্জে বসিয়ে দিই, আস্তে আস্তে কাজগুলো এগিয়ে রাখি। যা ভেবেছিলাম তাই, ঘড়িতে সত্যি একদমই চার্জ নেই। তো এই যে চার্জার, আর চার্জে বসিয়ে দিই একেবারে। অনেকদিন ব্যবহার হয়নি তো, মানে ওই অ্যানালগ ওয়াচটা ওটাই ব্যবহার করছিলাম। ফিট গিয়ারের চাবিটা, এই যে ব্লেড নেই আমার, এটাই অস্ত্র। এটা দিই কত পেটি খুললাম। তো ফিট গিয়ারের এটা, এই যে মোবাইল হ্যান্ডেল বার মাউন্ট, মোবাইল হোক বা গোপ্রো হোক। তো দেখি কোয়ালিটিটা কেমন। রঞ্জনদা একটা কিনেছিলেন, আমাকে লিঙ্কও পাঠিয়েছিলেন, তা ওটার বললেন একটু কোয়ালিটি খারাপ, আমাকে একটু নন ব্র্যান্ডের কিছু কিনতে বলছিল। আমি এটা কিনে দেখলাম, যদি ভালো থাকে তবে আজকে ট্রাই করে নেবো, আর অসুবিধা হলে রিটার্নই করে দেবো, কোনো ব্যাপার না। মোটামুটি খারাপ না। আর এই যে এই কটা ইকুইপমেন্টে আছে, এগুলো চলো রাত্রে হয়তো শাহরুখদের ওখানেই ফিট করিয়ে নেবো, নাহলে এখনই যেতে পারি ফাঁকা করে। দেখি যেটা করবো দেখে নেবো। ওই যে মানে গতকালকের ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, আর ভাবছিলাম কি এখনই কি ফিট করিয়ে নেবো, কিন্তু একটা দোটানায় পড়ে আছি। কেননা আজকের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ চলছে, তো ম্যাচটাও দেখছিলাম দুপুর থেকে। তো এখন গিয়ে তলায় গিয়ে ম্যাচই দেখবো সম্ভবত, এসব কাজ পরে করা যাবে। তো ম্যাচটা দেখাটা আগে দরকার। আর রাত্রে আবার বেরোবো, ফোন তো করা হয়নি, অটোমেটিক ফোন হয়ে যাবে, সময় তো একই, কোনো ব্যাপার না। আর এই সবগুলো প্রচণ্ড ব্যথা হয়েছে ভাই, প্রথম দিনের ওয়ার্ম আপেই এতটা। তো এখন 8:24, আর ছাপন এসে তলায় দাঁড়িয়ে আছে। আমি কাস্টমার ছেড়ে মোটামুটি রেডি। ওই যে গোপ্রো উলানজির ওই এটা আছে অ্যাডাপ্টারটা, ওখানে থেকে যা গোপ্রো নেবো, বেরিয়ে যাব। আর ঘড়িটা তো অনই হচ্ছে না, জানি না কেন, পরে দেখে নেবো। যদিও আজকে টাওয়াল নিয়ে যাওয়ার কথা ছিল, টাওয়াল নেইনি, জলের বোতল নিয়ে নিয়েছি। টাওয়ালটা গতকালকের জন্য নিয়ে যাবো ওখানে। চলো এখন বেরোনো যাক, বেশি লেট করবো না। আরে দোকানেই আছে, কোথায় থাকে? তো সময় 8:30 তো পার। আর মোটো ব্লগে সবাইকে ওয়েলকাম। মানে বাড়ি থেকে দোকান থেকে বেরিয়ে ভিডিও তো অন করতে যাচ্ছিলাম, দেখি গোপ্রো অনই নিল না, পুরো হ্যাং মেরে গেছিলো। সন্ধ্যেবেলাতে চার্জে বসানো, ভাবলাম চার্জ কি হলো না নাকি, এরকম হ্যাং প্রায় হয়ে যায়, যারা গোপ্রো ইউজার তারা জানে। তো ব্যাটারিটা খুলে আবার ইনসার্ট করলাম, হয়ে গেল। তো শাহরুখদাকে ফোন করলাম, শাহরুখদা বৌনহাটের ওখানে আছে, মানে বেরিয়ে গেছে। আমরা আজকে ইব্রাহিম আসেনি, ওর কালকে ওয়ার্ম আপেই যা হাত তো ব্যথা হয়েছে, ও আসবে না। কিন্তু আমি ভাবলাম কি আজকে যদি মিস দিই তাহলে হাত পা ব্যথাটা আরেকটু বাড়বে, তো মিস দেওয়া যাবে না। ওয়েদার তো ভালোই আছে, হালকা হালকা ঠান্ডাই আছে। আজকের একটা গেঞ্জি পরেই চলে এসেছি। গতকালকের মানে লাস্ট যে ভিডিওটা ছেড়েছিলাম, সেই ভিডিওতে অবশ্যই দেখেছেন যে বারবারই বলছিলাম যে ভাইজারটা বাড়ি গিয়ে ক্লিন করিয়ে রাখতে হবে। তো সকাল থেকে এমনই চাপ ছিল যে ভাইজারটা ক্লিন করানোর সময় পাইনি, ওইভাবেই ছিল। টাইমিংটা কিন্তু ঠিকই হয়েছে, যদিও রাহুলদাকে কিন্তু একবারেও ফোন করিনি সারাদিন। হঠাৎই করে ফোন করলাম, মানে বাড়ির থেকে বেরিয়ে ভিডিও অন করার আগে। তো বললো আমি বৌনহাটে। শাহরুখদাকে তো ভিডিওতে দেখলেন, আজকেরও R15 নিয়ে এসেছে। গতকালকের মতো আজকে আর চালাচ্ছি না বাবা, যা গা হাত পা ব্যথা হয়েছিল। দুপুরের ভিডিওতে তো দেখেছেন যে কটার সময় গিয়ে চ্যান খাওয়া দাওয়া করলাম। তো সকাল থেকে সত্যমকে একবার জানানো হয়নি যে আমরা যাচ্ছি, সত্যম হয়তো জয়েন হলেও হতে পারে। এখন দেখছি আজকের না হলে কালকে সকালে জানিয়ে দেবো, আজকে তো আর সময় নেই হাতে, এরকমই যাচ্ছে সময়।
4:30 কি 5:45টার দিকে গিয়ে চ্যান খাওয়া হয়েছে সকাল থেকে। সকালে যদিও একটু চা ব্রেকফাস্ট একটু কিছু হয়েছিল, ব্রেড বাটারই খেয়েছিলাম। বাহ বাহ, ম্যাজিক 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 দেখাও ম্যাজিক। বাইকাররা দেখে যেতে পারে না কেন? রিভার্স গিয়ার নেই তো বাইকে, ওই কারণে। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस আজকে যতই কষ্ট হোক রাত্রে গিয়ে ভাইজারটা ক্লিন করাবই। এইটাই হচ্ছে উদাহরণ যে কোনো কাজ যদি পরে কখনো বা কালকের জন্য বা কিছুক্ষণ পরের জন্য ফেলে রাখি না, তো সেটা থেকেই যায়। কারণ সকাল থেকে 7:30টায় উঠে দোকান খুলে কাস্টমার সামলাতে কখন ওর মধ্যেই ঢুকে যাব আর খেয়ালই পড়ে না, এটাই ব্যাপার। আর আমি তো এমনি একটু ভুলো মনে, ওয়াচটাও বাড়ি গিয়ে দেখতে হবে। আগেও এমন হয়েছিল, মানে অনই হচ্ছিল না চার্জে দেওয়ার পর। আমি তো ভেবেছিলাম খারাপই হয়ে গেছে, হয়তো নতুন কিনতে হবে। কিন্তু ওই যে মধ্যবিত্ত বলো আর গরিবই বলো, সেই ব্যাপারে আর কি, যে যদি একটু অন হতো। নতুন কেনাটা কোনো ব্যাপার না, যদি অন হতো। মাস তিনেক পর অন করেছিলাম, একা একা অন হয়ে গেছিলো, চলছিল রানিং। কীর্তন চলছে, কীর্তন সেই। তো ভেবেছিলাম কলাটা কিনে নেবো, কিন্তু বলছে আসার সময় পাওয়া যাবে, তো চলেই যাচ্ছে। খিদে পেয়েছিল, কিছু খেয়ে নিলে হতো। টাওয়াল এনেছিস? ব্যাস, তোরা সকাল থেকে ফ্রি, আমি ব্যস্ত। সেই গুছিয়ে রাখিস নি? ওরে কলেজ ভাই, এই পার্কিং কই আমাদের? কেন বলেছে 8:30টার সময় আসবে বলেছে না? A few minutes later. কি অবস্থা ভাই, আজকে লেগ ডে ছিল তাই তো? এই লেগ ডে করার পর বিয়ে বাড়ি কালকে পড়লে কিভাবে যাব তাই ভাবছি। আর রাস্তাটা ওইখানে এই অবস্থা। তো মোটামুটি ডায়েট বলে দিল, আর পরপর আরো পুরো ডায়েট প্ল্যানই দিয়ে দেবে। আচ্ছা, হাসনাবাদের পর যেন উঠিস না আমার বাইকে। ব্যাস চলো। বাবা, পা তো পড়ছে না, ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ভুল আছে, মানে সামান্য নিচে হবে। চলো এইবার ঠিক আছে। প্রথম অল্প অল্প করেই করছি আর কি। আজকে তবু একটা স্ট্রেচিং করিয়ে দিয়েছে, তো ওই জন্য বললো স্ট্রেচিংয়ে কী হবে, মানে পেনটা অত ফিল হবে না, তবু পেন থাকবে, হালকা ফুলকা তো হবেই। সকাল থেকে তো কোনো ভিডিওই বানাতে পারিনি, যা কাজে চাপ গেছিলো প্রচুর। আর গ্রামের দিকে এই একজন ভাই, সব সময় হ্যাজার্ড লাইটটা জ্বালিয়ে রাখতে হয়, কোনো দরকারে লাগে কি, পার্কিং লাইট এগুলো এমার্জেন্সি লাইট। চলো হাসনাবাদে 5-10 মিনিট দাঁড়াবো, বেরিয়ে যাব। পাগল, হঠাৎ করে ব্রেক চালিয়েছে। माँ खराब हो जाएगा मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। কি নিচ্ছ? আমলকি। গ্রামে ভাই এন্টারটেনমেন্টের অসুবিধা নেই কোনো, নিজেরই দুনিয়া ব্যস্ত পুরো। কাকা হ্যালো হ্যালো, গুড গুড। হ্যাঁ, নিজেরই দুনিয়া ব্যস্ত। আজকেরও প্রায় 1 ঘন্টা মতন হলো। মোটামুটি ডায়েট তো বলে দিল, চা খেতে পারবো কি না বলে তো দেয়নি, তবুও আমরা খেয়ে নেবো, অসুবিধা নেই। কখনো তো মানিনি কোনো কথাই। বেশ ভালো কাজ একদম, সব থেকে ভালো কাজ করছেন, একদম গুড। চলো টাটা ভাই। দাঁড়া, কিনে নেবো। তো হঠাৎই শারুদা কলা দেখতে পেলো, দেখি কলা, হ্যাঁ এখানেও পাওয়া যাবে হয়তো, দরকার। আর মুয়েসলি বন্ধ ভাই, এবার থেকে প্লেন ওটস। একটুখানি রোজার সময় তো দাম, না তো আমরা আরো কম দামে দেবো। দেখে নিন ভাই, কলার দাম কি ভাই, 8টা 50। তো এখন রমজান মাস চলছে, এখন একটু কলার দাম বেশি, প্রায় 6.5 টাকা করে পড়ে যাচ্ছে পিস। আগামীকাল কাজ বলতে দোকান তো এখনও ঝাড়াঝাড়ি চলবে, এখনও 2 দিন ঝাড়াঝাড়ি হবে। আর বৃহস্পতিবারে আসতে পারবো না, বৃহস্পতি শুক্র শনি আগেও 2-3 বার বলেছি, তাও বলে ফেলছি। আর কালকের সারাটাই সময় পেলে সত্যমকে ফোন করে নেবো, আমিও সময় পেলে করে নেবো। ব্যাপারটা কী হয়, আমি সকালবেলা হয়তো ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে চলে আসলাম। ফোন মানে চার্জটা থেকে খুলে নেওয়ারও মনে থাকে না, ওইভাবেই সারাদিন হয়তো চার্জ হচ্ছে। আজকে যেমন আইপ্যাডটা সেই সকালে চার্জে বসিয়েছিলাম, যখন আইপ্যাড চার্জ থেকে খুলছি তখন 5:30 বাজে, তো এটা এক্সট্রা হয়ে যায়।
তো খেয়াল থাকে না আর কি, ভুলো মন। তো প্রত্যেককে শাহরুখদাই ফোন করে নেবে, আর কালকের তো আসতেই হবে অবশ্যই। কালকেরও দেখি একটু দোকানের চাপ প্রেশার তো থাকবেই। ছাপর স্কুটিটা আমার বাড়িতেই আছে। চলো আসি তাহলে, একদম নাইট তো গুডই হবে। হবে হবে আরো হবে, হতে বাকি। হ্যাঁ হ্যাঁ, মানে শরীরকে রেস্ট দিলে আরো ব্যথা চাপতে পারে একদম। হ্যাঁ হ্যাঁ, তো গল্প করতে হতে নারকেলতলাও চলে আসলাম। বাবা লোক শূন্য, এক জিনিসের ব্যাপারেই কথা হচ্ছিল। তো সময় এখন 11:20 আর বড্ড লেট হয়ে গেল। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো বাড়ি, আমি খাবার নিয়েই চলে এসেছি। তো আসার সময় গোপ্রো অন করছি, গোপ্রো হ্যাংই হয়ে গেছিলো, তারপর আর ভিডিও করা যায়নি। আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট বা এক একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও বানানোর যে পরবর্তী যে জোশ বা ভিডিও বানানোর ইচ্ছেটাও কিন্তু খুব বেশি করে জাগে। তো অবশ্যই রঞ্জনদা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, অবশ্যই আপনাকে বারবারই জানাই, ওই জন্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই সাপোর্ট দিয়ে যান। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বলে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইকও করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা, গুড নাইট।